তো বন্ধুরা, বর্তমানে আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন বা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য রয়েছে একটি বড় খবর। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে নতুন কয়েকটি নিয়ম চালু করা হচ্ছে। আর এই নতুন নিয়ম যদি না মানেন, তাহলে আপনারা কিন্তু এই প্রকল্পে আর টাকা পাবেন না। তো বন্ধুরা, এখনও যারা এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, আপনাদের টাকা কবে থেকে দেওয়া হবে? সেই সঙ্গে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পেতে হঠাৎ বন্ধ হয়ে গেছে, তারা কি করলে পুনরায় টাকা পেতে শুরু করবেন? এবং ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের টাকা পেতে মহিলাদের কি নতুন নিয়ম মানতে হবে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করি। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে মানতেই হবে নতুন নিয়ম। আর এই নতুন নিয়ম মানলেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া যাবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে। তো চলুন দেখে নিই কী কী নিয়ম মানতে হবে এবং ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের টাকা পেতে মহিলাদের জন্য কী খবর ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। আমরা জানি 2021 সালে সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে মহিলাদের অ্যাকাউন্টে 1012 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে আসছে রাজ্য সরকার। তবে এই প্রকল্পের টাকা পেতে মানতেই হবে নতুন নিয়ম। আগামী মাস থেকে এই নতুন নিয়ম না মানলে এই প্রকল্পের টাকা আগে পেলেও আগামী মাস থেকে 8 টাকা পাবেন না। এছাড়াও এই জানুয়ারি মাসে কিছু কিছু মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। তো যারা টাকা পাচ্ছেন না, তাদের কাছে প্রশ্ন, তারা কবে থেকে এই প্রকল্পের টাকা পাবেন? তো এই সমস্ত বিষয় চলুন বিস্তারিতভাবে দেখে নিই। আমরা জানি অনেক মহিলা এমন রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পেতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। তারা এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। নতুন নির্দেশিকা অনুযায়ী নতুন ও পুরনো সমস্ত মহিলাদের বেশ কয়েকটি কাজ করতে হবে, তবেই টাকা অ্যাকাউন্টে আসবে, জানিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ এই কয়েকটি নিয়ম যদি আপনারা মানেন, তাহলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের টাকা পাবেন। আর যদি না মানেন, তাহলে আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও আগামী মাস থেকে আর পাবেন না। এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও ফেব্রুয়ারি মাস থেকে এই নতুন নিয়ম না মানলে আর টাকা দেওয়া হবে না। এবার বলে দেব কি কি কাজ আপনাদের করতে হবে ফেব্রুয়ারি মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে। বলা হয়েছে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করাতে হবে। অর্থাৎ যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাননি, তাদের অবশ্যই এই লিঙ্কটা করাতে হবে এই জানুয়ারি মাসের মধ্যে। তা না হলে কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর টাকা দেওয়া হবে না। তারপর বলা হয়েছে আবেদনকারী মহিলাকে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। অর্থাৎ যারা আবেদনের সময় জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন, তাদের অতি অবশ্যই বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত করতে হবে। সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিলে কিন্তু আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। এরপর বলা হয়েছে আধার প্রমাণীকরণ সার্টিফিকেট জমা করতে হবে। তো যারা এই কাগজটি এখনও জমা করেননি, তারা অতি অবশ্যই বিডিও বা পঞ্চায়েত অফিসে গিয়ে কাগজটি জমা করে দেবেন। তা না হলে কিন্তু আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। তো বুঝতেই পারলেন, আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে নতুন বা পুরনো সমস্ত মহিলাকে এই কাজগুলি করতে হবে। তা না হলে অ্যাকাউন্টে টাকা আসতে সমস্যা হবে। এরপর বলে দেব এই জানুয়ারি মাসে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি, তারা কবে থেকে পাবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে এই প্রকল্পের জানুয়ারি মাসের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। প্রচুর মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেও গেছে। তো যারা এখনও পাননি, তারা চিন্তা করবেন না, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 15 থেকে 20 তারিখের মধ্যে এই টাকা চলে আসবে। অর্থাৎ যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, তারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন। আশা করছি 15 থেকে 20 তারিখের মধ্যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসের টাকা দিয়ে দেওয়া হবে। এরই পাশাপাশি জানিয়ে দিই, যে সমস্ত মহিলারা বর্তমানে কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন, অর্থাৎ নতুন করে কাস্ট সার্টিফিকেট তৈরি করেছেন, কিন্তু যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তখন আপনাদের কাছে কাস্ট সার্টিফিকেট ছিল না। তো যারা বর্তমানে এই কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন, তারা অতি অবশ্যই এই কাস্ট সার্টিফিকেটটি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত করে দিন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার পরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 1000 টাকার পরিবর্তে 1200 টাকা করে দেওয়া হবে। তো যে সমস্ত মহিলারা বর্তমানে নতুন করে কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন,
তারা যদি সেই নতুন কাস্ট সার্টিফিকেটটি পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে জমা করে দেন এবং এই জানুয়ারি মাসের মধ্যেই যদি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পে 1000 টাকার বদলে প্রত্যেক মাসে 1200 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসের টাকা যেমন আপনারা পেয়েছেন, ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই প্রকল্পের টাকা পেতে বেশ কয়েকটি নতুন নিয়ম মানতে হচ্ছে। যারা এই নিয়মগুলি মানবেন না বা যারা এই কাজগুলি করবেন না এই জানুয়ারি মাসের মধ্যে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সমস্যা হবে। তাই যারা এখনও এই কাজগুলি করেননি তারা অতি অবশ্যই করে ফেলুন। এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।